Assalamu alaikum. Hello student, how are you? I believe that you are well and I am also. I will start this lesson so that we can change any sentence into simple, into complex and compound. Let's start. Transformation of sentence. You have to change from simple to complex and complex to simple, or compound to simple, or simple to compound, or compound to complex. That is called transformation of sentence. Every student are very weak to change the sentence into another sentence. So I will decide to teach you about this sentence. Complex sentence scenario পাই since থাকবো, as থাকবে, when থাকবে, অথবা although থাকবে, if you থাকবে, অথবা if you don't থাকবে, নেগেটিভ এটা। so that এভাবে থাকতে পারে বা so that এভাবে থাকতে পারে, বা who, which, what, that, so that। এই তিনটার যে কোনো একটা থাকতে পারে একই বাক্যে, যে কোনো একটা থাকতে পারে, অথবা if you don't যে কোনো একটা থাকতে পারে। তাহলে এগুলো তো কোনো বাক্যে থাকে, তাহলে আমরা বুঝবো বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আরও পাই হচ্ছে অ্যান্ড, অর, বাট, অ্যান্ড সো। এর যে কোনো একটা থাকলে বুঝবো বাক্যটা কম্পাউন্ড। আগের বাক্যে দেখেছি সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অথবা এই কম্পাউন্ডে অ্যান্ড অর বাট না থাকে তাহলে বুঝবো সিম্পল। তাহলে আমরা একটা কথা ক্লিয়ার হলাম, সিন্স, অ্যাজ, হোয়েন যুক্তগুলা হচ্ছে কমপ্লেক্স, আর অ্যান্ড অর বাট এগুলো থাকলে হবে কম্পাউন্ড, আর এগুলো একটাও না থাকলে হবে সিম্পল। কোনো বাক্যের সিন্স থাকে আমরা জানি এটা কমপ্লেক্স, সিন্স আছে, আর বাক্য আছে দুইটা, দুই পাশে ভার্ব আছে, দুই পাশে ভার্ব, দুই পাশে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব। আবার অ্যান্ড যুক্ত বাক্যেরও তাই, দুই পাশে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট নাই ভার্ব। তাহলে আমরা একটা কথা বলি, যদি কোনো বাক্যে সিন্স, অ্যাজ, হোয়েন যে কোনো একটা থাকে তাহলে আমরা জানি কমপ্লেক্স। আর কমপ্লেক্স বাক্যে আট আছে না, হচ্ছে দুইবারে সাবজেক্ট থাকে, সাবজেক্ট আছে, দ্য ওল্ড ম্যান আর হি একই সাবজেক্ট, আর কিল্ড এবং ব্রড। তাহলে আমরা বুঝতে পারলাম দুইবারে সাবজেক্ট দুটোই আছে এবং ভার্ব দুটো আছে, তার দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকলে বুঝবো বাক্য। অ্যান্ডযুক্ত বাক্য তাই, দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট আর অ্যান্ড ওপর সাবজেক্ট নাই, আর ভার্ব দুটো। তাহলে যখন দেখবো দুটো ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব, তাহলে বুঝবো বাক্যটা কম্পাউন্ড। কম্পাউন্ড কেন? বাক্যে অ্যান্ড আছে, কি আছে? অ্যান্ড ওর ভার্ব থাকে আমরা জানি, সিন্সও নেই অ্যান্ডও নেই, তার মানে বুঝতে পারলাম সিম্পল। আচ্ছা, সিম্পল তাহলে করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যদি সিন্সের যুক্ত বাক্যে দুইবার সাবজেক্ট এক হয়, দুটো প্লাস সাবজেক্ট কি এক, দ্য ওল্ড ম্যান আর হি একই, তাহলে প্রথম বাক্যে মূল বর্গের সাথে আইন দিই। তাহলে আমরা কী করছি? ক্লিং করছি, মূল বর্গের সাথে আইন দিতেছি। তা বাকি অংশ দ্য বাট লিখেছি, দুই জায়গায় কমা আছে, কমা আমরা দিচ্ছি। এখন দুই সাবজেক্টের মধ্যে আমরা কোনটা নেব? যেটা আগে ফুল সাবজেক্টটা আমরা নিচ্ছি, দ্য ওল্ড ম্যান, আর বাকি যা আছে বসে ব্রড ব্যাড লাক হবে। দ্বিতীয় বাক্যে তো একই রেজাল্ট আসবে, দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড ব্রড লাক। যখন দেখবো অ্যান্ড ওপর সাবজেক্ট নাই তাহলে বুঝবো আমরা যে দুইবার সাবজেক্ট এক, আর এক হলে এভাবে হবো। প্রথম বাক্যে মূল বর্গের সাথে আইন দিয়ে হয়েছে দ্য বার্ড, আর আগে সাবজেক্টে চলে গেছে, যেহেতু সাবজেক্ট নাই প্রথমটায় আসবে, আর বট ব্যাড লাক। সিন্স অ্যাজ যুক্ত বাক্যের দুই বাক্যের সাবজেক্ট যদি এক হয় তাহলে প্রথম বাক্যের ভার্বের সাথে আইন দিয়ে করতে হবে, এটা মনে রাখলেই আমাদের বাক্যটা করতে পারবো। আর সিম্পল থেকে আমরা এই কম্পাউন্ড করতে পারবো, এই কমপ্লেক্স করতে পারবো, কারণ সিম্পল শুরু হবো ভার্বে আইন দিয়ে, তাহলে আমরা কম্পাউন্ড করলে অ্যান্ড দিতে হবে, কমপ্লেক্স করলে সিন্স দিতে হবে। রুল টু আছে, সিন্স অ্যাজ যুক্ত বাক্যের দুইবার সাবজেক্ট যদি এক না হলে
তাহলে প্রথম বাক্যে এম ইজ আর ওয়াজ আর পরিবর্তে কী হবে? বিং হবে। কী হবে? বিং। আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে হ্যাভিং হবে। তাহলে যদি আমরা সিম্পল করি কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে, এই বাক্যে আমরা দেখেছি হয়ে না, তাহলে কমপ্লেক্স। এই বাক্যে আমাদের কী আছে? হ্যাড। তাহলে আমরা বলেছি যে সিনসের সংযুক্ত বাক্যে দুই সাবজেক্ট এক না হলে, এক না, সাবজেক্ট দুটো ভিন্ন, সান আর উই, এটা মানুষ আর এটা অন্য কিছু, তাহলে এটা হচ্ছে ভিন্ন সাবজেক্ট হলে বাক্যের মধ্যে আমি তার ওয়াদার পরিবর্তে কী হবে? বিং। যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড আছে তাহলে কী হবে? হ্যাভিং। তাহলে আমরা তাহলে লিখছি দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট টু হোম, আর যা আছে তাই। কম্পাউন্ডে তাই দ্য সান হ্যাড সেট অ্যান্ড আছে, অ্যান্ডের দুইবার সাবজেক্ট ভিন্ন, এই কারণে বাক্যের মাঝে আমি তার ওয়াদার থাকলে বিং আর হ্যাভ হ্যাড তাহলে কী হয়? হ্যাভিং। তাহলে আমরা হ্যাভিংই দিছি। আর যদি সিম্পল থেকে আমরা ওগুলো করতে চাই যে কম্পাউন্ড বা কমপ্লেক্স, তাহলে হ্যাভিং দিয়ে বুঝতে হবে, এই নিয়মে করতে হবে যে হ্যাড দিয়ে করতে হবে। হ্যাভিং থাকলে আমরা বুঝতে হবে যে হুইন দিয়ে হ্যাড দিয়ে করতে হবে, আর এটা করতে হবে হ্যাভিং থাকলে অ্যান্ড এবং হ্যাড দিয়ে করতে হবে। তাহলে বুঝতে পারলাম যে উল্টালে এভাবে আসবে। রুল নম্বর 3, যদি কমপ্লেক্স বাক্যে দো অথবা দো এবং কম্পাউন্ড বাক্যে যদি থাকে, সেক্ষেত্রে বার থাকে, তাহলে সিম্পল করতে গেলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে করতে হবে, প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে, প্লাস বাকি অংশ যা আছে তাই হবে। এক্সাম্পলটা দেখি, দো হি ইজ পোর, তাহলে এটা কমপ্লেক্স। তো দো তাহলে কমপ্লেক্স। হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, তাহলে এখানে কম্পাউন্ডে লিখছে হি ইজ পোর বাট, কম্পাউন্ডে থাকে বাট, আর কম্পাউন্ড কমপ্লেক্সে হচ্ছে দো বাট হি ইজ অনেস্ট। তাহলে আমরা সিম্পল করতে গেলে আমাদের হবে দো পরিবর্তে আমরা জানি বা বাটের পরিবর্তে ইনস্পাইট অফ, সাবজেক্ট পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, এম ইজ আর ওয়াজ থাকলে আমরা জানি বিং, আর পোর বাকি অংশ বসবে। এখন আমরা যদি কম্পাউন্ড থেকে করি বার থেকে একই রেজাল্ট আসবে, আর সে ইনস্পায়ার্ড অফ থেকে যদি আমরা কম্পাউন্ড করি তো বার আসবে, কমপ্লেক্স করলে দো দিয়ে এভাবে করতে হবে। যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট থাকে আর কম্পাউন্ড যদি থাকে ভেরি বা অ্যান্ড, তাহলে আমরা সিম্পল করলে টু ডট ডট টু দিতে হবে, প্লাস ক্যান নট বা কুড নট থাকলে উঠে যাবে, প্লাস বাকি অংশ হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে এখানে কী আছে? সো দ্যাট আমরা বলেছি সো দ্যাট থাকলে সিম্পল করলে টু হয়। আর কম্পাউন্ডে ভেরি অ্যান্ড আছে, ভেরি এবং অ্যান্ড, তাহলে আমরা জানি ভেরি পরিবর্তে টু, অ্যান্ডের পরিবর্তে টু, ফোর পরিবর্তে টু, অ্যান্ডের পরিবর্তে টু। আর আমরা বলেছি ক্যান নট বা কুড নট থাকলে উঠে যায়, তো উঠে গিয়েছে, খালি মূল ভাব কী আছে? ওয়াক আমরা বসাই দিয়েছি। এখন যদি আমরা সিম্পল থেকে করি ঠিক তাই হবে, টুর পরিবর্তে ভেরি দেবো, সো দেবো, টুর পরিবর্তে অ্যান্ড দেবো অথবা দ্যাট দেবো, আর ক্যান নট বা কুড নট বসাবো। প্রেজেন্টে থাকলে ক্যান নট বসাবো, আর পার্সন থাকলে ওয়াজ থাকলে আমরা কুড নট বসাবো। রুল 5, যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট একসাথে, আগেরটা ছিল ডট ডট দেওয়া আসলো, আর যদি কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড সো থাকে, আগে শুধু ভেরি অ্যান্ড ছিল, এখন হবে অ্যান্ড সো থাকে, তাহলে সিম্পল করলে আমরা টুর পরিবর্তে শুধু খালি টু বসাবো এবং ক্যান নট কুড নট আগের মতোই উঠে যাবে, প্লাস বাকি অংশ হবে। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড শাইন ইন লাইফ, তাহলে আমরা বলেছি সো দ্যাট থাকলে, আর সো ডট ডট দ্যাট ছিল খালি সো দ্যাট। আর কম্পাউন্ড বাক্যে হি ওয়ার্ক হার্ড অ্যান্ড সো আছে, আগে ছিল ভেরি অ্যান্ড সো, কুড যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, এটা কী হয়েছে? কুড ছিল। তাহলে আমরা সিম্পল করলে কী হবে? হি ওয়ার্ক হার্ড সো দ্যাট বা অ্যান্ড সোর পরিবর্তে আমরা কী দিয়েছি? সিম্পলে টু, আর ক্যান কুড উঠে গেছে, কী থাকে? শাইন ইন লাইফ হয়ে গেছে। তাহলে আমরা সিম্পল থেকে করলে টু যুক্ত বাক্যে কম্পাউন্ড করলে অ্যান্ড সো দেবো, আর কমপ্লেক্স করলে সো দ্যাট বসালেই, বা কুড পাস্ট টেন্স থাকলে কুড বসাবো, প্রেজেন্টে থাকলে ক্যান বসাতাম। কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ইউ ডোন্ট থাকে বা ইফ ইউ ডু নট থাকে, আর কম্পাউন্ডে যদি অর থাকে, তাহলে সিম্পল
করলে আমাদের করতে হবে উইদাউট। প্রথমে শুরুতে উইদাউট প্লাস ভার্বের সাথে কী দিতে হবে, আইএনজি। উইদাউটের পরে সবসময় ভার্বের আইএনজি হয়। ইফ ইউ ডোন্ট আছে। আবার কম্পাউন্ড আছে অর, কম্পাউন্ডে কি আছে, অর আছে। আমরা জানি ইফ ইউ ডোন্ট কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে অর থাকলে সিম্পল করলে উইদাউট হবে। কী হবে, উইদাউট প্লাস ভার্বের সাথে কী হবে, আইএনজি প্লাস বাকি অংশ পরে তা আছে। এখন যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে দেবো রিড মোর অর দেবো। কম্পাউন্ড দিলে ইফ ইউ ডোন্ট দেবো। যখনই দেখবো উইদাউট আছে, কমপ্লেক্সে সিম্পলে উইদাউট আছে এবং আইএনজি আছে, তাহলে আমরা কম্পাউন্ড করলে অর দেবো, কমপ্লেক্স করলে ইফ ইউ ডোন্ট দেবো, আর যা আছে তাই আগের মতোই দেব। যদি কমপ্লেক্সে ইফ ইউ থাকে মানে নট নেগেটিভ শব্দ না থাকে, আর কম্পাউন্ডে যদি অর না থাকে, অ্যান্ড থাকে, কি থাকে, অ্যান্ড, তাহলে সিম্পল করতে গেলে ভার্বের সাথে প্রথমে শুরু করতে হবে বাই দিয়ে, প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে হবে আগের মতোই। আগে ছিল উইদাউট, এখন হবে বাই। ইফ ইউ ওয়াক ফাস্ট, তাহলে এবারকে আমরা পাইছি ইফ ইউ পজিটিভ, ইউ উইল গেট দ্য বাস। আমরা কম্পাউন্ডে পেয়েছি ওয়াক ফাস্ট, ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর এর মধ্যে কী আছে, অ্যান্ড। ভার্ব দিয়ে শুরু হবে এবং অ্যান্ড থাকলে সিম্পল করার সময় বাই দিতে হবে এবং ভার্বের দিকে কী দিতে হবে, আইএনজি। আমরা তাই দিয়েছি এবং দুই বাক্যের মধ্যে একটা কমা দিতে হবে এবং ইউ উইল গেট দ্য বাস যা আছে তাই হবে। এখন সিম্পল থেকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা বাই ভার্বের আইন, বাইয়ের পরিবর্তে অ্যান্ড দেবো, ভার্বের আইন দিলে থাকবে না, ওয়াক দেবো। কমপ্লেক্সে তাই খালি ইফ ইউ দেবো এবং মূল ভাবটা দেবো এবং দুই বাক্যের মধ্যে কমা দিয়ে দেবো। এতক্ষণ আমরা দেখালাম মিল, যেগুলো মিল ছিল। এখন দেখো আমরা কিছু অমিল, যেগুলো শুধু কমপ্লেক্স এবং সিম্পলের মধ্যে হোয়াট, হুইচ, দ্যাট বা হো থাকে। তাহলে সিম্পল করলে কী হবে, হো উঠে যাবে। তাহলে আমরা লিখছি আই নো দ্য বয়, আই নো লিখছি। এখন এটা সাদাই নিয়েছি, গুডটাকে আমরা আগে নিয়ে আসছি, আই নো দ্য গুড বয়। সাদা লিখলে সুন্দর হয়। আর হোটা উঠে যাবে এবং ভার্ব দুটোই থাকে, তো কমপ্লেক্স বাক্যে ভার্ব জুড়ে থাকলে একটু মাত্র ফাইনাইট ভার্ব আর একটু মাত্র সাবজেক্ট হবে, এক বা একাধিক অবজেক্ট হবে। এই কারণে ভার্ব তো আরেকটা আছে, উঠে যাবে। তাহলে আই নো দ্য গুডটাকে মাঝখানে দিলে বয় দিলে সাথে সুন্দর হয়। তাহলে লিখেছে আই নো দ্য গুড বয়। দ্বিতীয় বাক্যে আমরা দেখতেছি আই নো হোয়াট হিজ নেম ইজ। সেক্ষেত্রে আমরা আই নো ঠিক রেখেছি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আরও হোয়াট আমরা জানি হোয়াট, হো, হুইচ, দ্যাট থাকলে উঠে যাবে, উঠে গেছে। এবং হিজ নেম আছে অবজেক্ট, হিজ নেম বসাইছি। ইজ ভার্ব, তাহলে ভার্ব দুইটা থাকলে উঠে যাবে, ইজটাকে আমরা উড়াই দিছি যেহেতু আমার প্রিন্সিপাল ভার্ব বসাইছি। আই লাইক দ্য পেন হুইচ ইজ রেড। তাহলে আমরা জানি হো, হুইচ, হোয়াট, দ্যাট, হুইচ উঠে যাবে। আর একটা ভার্ব আছে, ভার্ব দুইটা, তাহলে ইজ উঠে যাবে। তাহলে আমাদের থাকলো আই লাইক দ্য, আর রেডটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি তাহলে সুন্দর করে সাজানো হলো অবজেক্ট। তাহলে আই লাইক দ্য রেড পেন। দ্যাট থাকে, তো দ্যাট থাকলে দ্যাট উঠে যাবে। আচ্ছা, তাই লিখছি আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আই নো আমরা রেখেছি, দ্যাটটা উঠে গেলে থাকে হি। এই বাক্য সাবজেক্ট আর ফাইনাল ভার্ব আছে, কিন্তু এখন অবজেক্ট নাই, তো হিকে আমরা হিম বানাইছি, আর ইজকে আমরা বানাইছি টু বি অনেস্ট। আর আই নো হিম অনেস্ট দিলেও হবে বাক্য। আমরা সিম্পল থেকে আবার কমপ্লেক্স এটা উল্টা দিলে তাই হবে। আই নো হিম টু বি অনেস্টকে আমরা দেবো আই নো দ্যাট হি ইজ অনেস্ট। হুয়েন যুক্ত বাক্য যদি সংক্ষিপ্ত সময়, ঋতু, বয়স, চলমান কোনো কাজ বোঝায় তাহলে সিম্পল করতে গেলে অ্যাট বসে, ইন বসে, অ্যাট দ্য এজ অফ বসে এবং অ্যাট দ্য টাইম অফ বসে। তাহলে আমরা প্রথম বাক্যে দেখি হোয়েন ইট ওয়াজ ডে লাইট বা ইভিনিং হতে পারতো, তাহলে আই ওয়েন্ট আউট। আমরা হোয়েন ইট ওয়াজের পরিবর্তে আমরা লিখেছি অ্যাট, আর ডে লাইট আছে ডে লাইট, আর বাকি অংশ আই ওয়েন্ট আউট। হোয়েন ইট ইজ স্প্রিং, তাহলে এটা কী বোঝাচ্ছে, ঋতু। হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকু সিং। ঋতু বোঝালে আমাদের ঋতু একটা বড় সময়, 2 মাসে এক ঋতু। সেক্ষেত্রে আমরা অ্যাট না বসে আবার কী হয়েছে, ইন হয়েছে, ইন স্প্রিং দ্য কুকু সিংস। হোয়েন যুক্ত বাক্যে আমরা দেখতে পাচ্ছি বয়স বোঝানো হয়েছে। কেমন, হোয়েন হি ওয়াজ 4, যখন তার বয়স 4 বছর ছিল, তাহলে বয়স বোঝানো হয়েছে।
হি লেফট হিজ ভিলেজ, তখন গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আমরা জানি বয়স বোঝালে অ্যাট দ্য এজ অফ, কোনটা বয়স, কোনটা বড় সময়, কোনো ছোটো সময়, ছোটো সময়ের পূর্বে অ্যাট বসে, বড় সময়ের পরে ইন বসে। এভাবে আমাদের পাচ্ছি কোনো কাজ চলমান বোঝানো, হোয়েন ইট ওয়াজ রেইনিং। তাহলে আমাদের লেখায় আছে চলমান বোঝালে অ্যাট দ্য টাইম অফ। তাহলে হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওক আপ, তখন বৃষ্টি হচ্ছিল, তখন সে জাগ্রত হলো। তার কাজটা চলমান ছিল। তো অ্যাট দ্য টাইম অফ রেইনিং, বৃষ্টি হওয়ার সময়ে হি ওক আপ, বৃষ্টির শব্দে সে জাগ্রত হলো। সিম্পল থেকে কিছু কমপ্লেক্স গুরুত্বপূর্ণ বাক্য আমরা করার নিয়ম দেখি। আই স এ বার্ড ফ্লাইং, তাহলে আইটা সাবজেক্ট এবং ভার্ব এবং একাধিক অবজেক্ট আছে। তখন আইএনজি দেখবো, এই জাতীয় শব্দ দেখব, তখন আমরা আই স এ বার্ড, তখন হো, হুইজ, হোয়াট, দ্যাট এগুলো বসাবো। কেন? এখন যখন দেখবো বস্তু, এই বার্ড হচ্ছে বস্তু, সেক্ষেত্রে আমরা হুইজ বসাইছি, হুইজ ওয়াজ ফ্লাইং। আর যদি ব্যক্তি থাকতো আমরা হো বসাতাম। প্রস্তুত থাকলে আমরা দ্যাটও বসাতে পারতাম, এবং হোয়াটও বসাতে, কি বা কারা থাকলে আমরা হোয়াট বসাতে পারবো। আই স হিম ফ্লাইং, আই স এ বার্ড ফ্লাইং দেখলাম, ব্যক্তি বসাতে দেওয়ানো হয়েছে। আই স হিম রিডিং, তাকে পড়তে দেখলাম, তাহলে আমরা দ্যাট বসাতে পারি, বা হুয়েনও বসানো যেত। তো আই স হিম, তাহলে আমরা দ্যাট বসাইছি, এবং যেহেতু কমপ্লেক্স বাক্য দুটো সাবজেক্ট লাগবে, তাহলে আমরা হিম থেকে আরেকটা সাবজেক্ট নিয়েছি হি, এবং আগেরটা পাস্ট টেন্স ছিল, তার আমরা ওয়াজ দিয়েছি, এবং ওর সাথে আইএনজি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা রিডিং লিখেছি। বাক্যগুলা আই স হিম রিডিং, এই জাতীয় বাক্যগুলা আমরা কমপ্লেক্স করলে দ্যাট, হো, হুইজ, হোয়াট, দ্যাট বসিয়ে, এবং আগের টেন্স অনুযায়ী পরের টেন্সটা বসিয়ে আমরা কমপ্লেক্স করতে পারবো। ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, তো ইন্ডাস্ট্রিয়াস বয় একটা সাবজেক্ট, আর ক্যান শাইন ইন লাইফ, তাহলে আমরা কমপ্লেক্সে দেখতেছি এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, ইজটাও ভার্ব, আবার ক্যানও ভার্ব, কারণ হচ্ছে কমপ্লেক্সের মধ্যে দুটো ভার্ব লাগে। সেক্ষেত্রে আমরা এ বই লিখবো, এবং এই বাক্যের যদি ব্যক্তি আছে তাহলে আমরা হো দিব, হো। এই বাক্যের প্রেজেন্ট আছে, তাহলে আমরা ইজ দিয়েছি, এই ইন্ডাস্ট্রিয়াস। আর ক্যান শাইন ইন লাইফ যা আছে তাই। আর কমপ্লেক্স করতে পারছি ইট ইজ হেলথ, কারণ সাবজেক্ট দেওয়া লাগবে একটা ইট, আমরা টেনশনে দিয়ে বসাইছি, আর হেলথ, ইট ইজ হেলথ। আর যেহেতু বস্তু বছর, তাহলে আমরা কী হবে, হুইচ ইজ ওয়েলথ, এভাবে আমাদের লিখতে হবে। বিকজ অফ থাকলে আমাদের কমপ্লেক্স করলে সিন্স দেবো, সিন্স থাকলে সিম্পল করলে বিকজ অফ দিতে হবে। তাহলে আমাদের বিকজ অফ যা আছে, তাহলে আমরা কমপ্লেক্স করবো সিন্স আই ওয়াজ ইল, তাহলে ইলনেসটা হয়ে উঠে যাবে, যেহেতু ইলটা অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাই আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দেয়ার, মানে কিছু বিকজ অফ মাই ইলনেস, যেহেতু ইলনেসটা নাউন, কিন্তু কমপ্লেক্স করলে অবশ্যই মানে অ্যাডজেক্টিভ বানাতে হবে, এই কারণে নেসটা উঠে যাবে, আই কুড নট অ্যাটেন্ড দেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস, ইউ উইল গেট দ্য সাজেশন from me if you connect with my YouTube channel every report.